থাইল্যান্ডের টাইগার পার্কে এসেছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে থাইল্যান্ডের পাটায়ায়। ভেতরে ঢুকে টিকিট তো কাটবো, কিন্তু অনেক ধরনের নিয়ম, ডুজ অ্যান্ড ডোন্টস, ফর্ম ফিল আপ করতে হবে। মোদ্দা কথা হলো, অনেক ধরনের টাইগার আছে, স্মলেস্ট, মিডিয়াম সাইজ, জায়ান্ট, আবার সেরকমই ভিজিটরদেরও বয়স অনুযায়ী ঢোকার পারমিট। যেমন তিন্নির বয়সে ও শুধুমাত্র স্মলেস্ট টাইগারটাই যেতে পারবে, তাও সাথে 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভের অ্যাকম্পানিমেন্ট লাগবে। আর ঢুকবে যেহেতু দুজনে, বা যদি এরকমও ঢোকে আর কি, বাবা মা বাচ্চা একসাথেই 3 জন ঢুকছে, তো 3 জনেরই টিকিট লাগবে। সেরকম বাঘের বয়স অনুযায়ীও টিকিটের মূল্য, মিনিমাম টিকিটের মূল্যই ইন্ডিয়ান মানিতে 5,000 টাকার মতন আর কি। এইগুলো দেখো বড় সাইজের বাঘ, তবে তাও জায়েন্ট নয়, জায়েন্ট সাইজটা দেখাবো আরও বড়। সেরকমই সে জাস্ট 18 বছর হয়ে গেছিলো তখন, তবুও ও আরেকটু বড়, মানে যেগুলো স্মল বা মিডিয়াম সাইজের বাঘের খাঁচায় ঢুকতে পারতো। কিন্তু লার্জ বা জায়েন্টের সাইজের বাঘের খাঁচায় যেতে গেলে 25 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব এরম বোধহয় কিছু এজ হতে হবে। এছাড়াও ছিল মানে ফর্মে পেরেন্টসদের সাইন করতে হবে যে নিজের দায়িত্বে মানে পাঠাচ্ছি বা ওরা যাচ্ছে, কিছু ঘটে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। যাই হোক, চলো এবার একটু দেখাই ভেতরটা। এই বাঘটা দেখছো আর একটু বড়। আমার যাওয়ার বাবা সাহসী নেই। তিতাসিনের টিকিট কাটা হলো ছোট্ট বাঘের সাথে। এবার তো সেখানেই যাচ্ছি, তবে তিন্নির জামাটা চেঞ্জ করিয়ে দিলাম। প্রথমে আমাদের মানে প্ল্যান ছিল পাটায়া বিচে যাওয়ার, তাই ফ্রক পরেছিল, কিন্তু বাঘের কাছে বাবা কোথায় পায়েটায় জড়িয়ে যাবে, তাই ওর জামাটা চেঞ্জ করিয়ে দিলাম। যে বাঘের সাথে আমরা টিকিট কেটেছিলাম, গিয়ে দেখলাম বিশাল লাইন, ম্যাক্সিমাম মানুষই ওর সাথে টিকিট কেটেছে। আর ফ্যামিলি মানে সাথে বাচ্চা থাকলে তো এই একটাই অপশান, অনেকক্ষণই ওয়েট করতে হবে। তাই আমরা আশেপাশটা ঘুরছি, যেখানে বাঘেদের ঘর, মানে ওরাও শিফটে কাজ করে, ওদের শিফট শেষ হয়েছে বা আবার ইভিনিংয়ে শিফট আছে, তাই এখন ওরা রেস্ট নিচ্ছে। প্রত্যেক বাঘের খাঁচার বাইরে সেই বাঘের নাম, কোথাও দেখলাম বয়সও লেখা আছে, আবার এরকমও লেখা আছে কোনো স্টিক জাতীয় কিছু দিয়ে এদের খুঁচিয়ে ডিস্টার্ব করলে এত টাকার ফাইন, ফটো তুললে যাতে ফ্ল্যাশ অফ থাকতে হবে। এর মধ্যে একটা বাঘকে দেখলাম ঘাস খাচ্ছে সামনে রাখা, আর একটাকে দেখলাম ঘাড় উঁচু করে জিরাফের মতো গাছ থেকে পাতা খাচ্ছে। এই বাঘের ঘরগুলোর মধ্যে কোথাও কিন্তু মাংসের টুকরো এরকম দেওয়া দেখলাম না, যেটা আমরা ব্যাংককে জুয়ে বাঘেদের খাওয়াতে দেখেছিলাম, যে বড় বড় মাংসের টুকরো। এক জায়গায় এক অ্যানিমাল ট্রেনারকে বলতে শুনেছিলাম, এখানে নয় অন্য এক জায়গায়, যে জন্ম থেকে এদেরকে ফল মূল, দুধ, শাক সবজি এইসব খাইয়ে বড় করা হয়, তাই এরা কিন্তু মানুষ বা অন্য পশু প্রাণীকে দেখলেও কামড়াতে বা খেতে যায় না। আমার তো মনে হয় এই বাঘগুলোকেও এই জন্যই, এই যে বলছিলাম না খাঁচার মধ্যে দেখছি ঘাস দেওয়া, এইসবই খাওয়ানো হয়। এই দেখো এই বাঘটা কি বিশাল, এর সাথে এর মধ্যে তো 2 জন ঢুকেছে একসাথে, যে একজন ফটো তুলছে আর একজন, আর 2 জন 3 জন করে ট্রেনার, ক্যামেরাম্যান সব আছে এই বাঘটার সাথে। এটাই বোধহয় জায়েন্ট। আরও একটা দেখো, এটাও বিশাল বাঘটা। আর এই বাঘটা না, এই যে বলছিলাম, এ দেখো এ বসে ঘাস খাচ্ছে। ফটোয় ক্যামেরায় হয়তো বোঝাতে পারছি না, দেখাতে পারছি না ঠিকমতো, কারণ এত নেটগুলো এত ছোট ছোট যে মানে ক্যামেরায় ভালো করে উঠছে না। এবার তিন্নিদের ঢোকার টার্ন এসেছে, বা দেখো লেখা আছে স্মলেস্ট। এই খাঁচার মধ্যে 2টো বাঘ আছে, মানে একসাথে 2টো ফ্যামিলিকে ঢোকাচ্ছেন ওনারা। উনি এসে বলে গেলেন ঢোকার আগে বাইরে থেকে ওই যে সাবান দিয়ে হাত ধুয়ে আসতে হবে। কোথায় আমরা বলি পশু প্রাণীর গায়ে হাত দিলে আগে হাত ধুয়ে আয়, আর এখানে দেখো বাঘের মাও তাই চায়। এখানে তিন্নিকে দেখো, আসলে আমি ওকে বারবার জিজ্ঞেস করছি ভয় পাচ্ছে না তো, ভেতরে গিয়ে ভয় পাবি না তো, আর দেখো কি এক্সাইটেড যাওয়ার জন্য। ওরা ঢুকছে আর আমার ভয় লাগছে। যাই হোক, জুতো খুলে ঢুকতে হচ্ছে। দেখো বাইরে থেকে যে ভিডিও নেব, এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। আমি ব্যাক সাইডের দিকে একটু এলাম, অনেকটাই দূরে জুম করে ভিডিও নিচ্ছি। আসলে কি সবটাই বিজনেস, ওরা ওদের ভেতরে ক্যামেরাম্যান আছে, ওরা ফটো তুলছে এবং পরে সেগুলোই বাইরে আর কি ওদের থেকে আমাদের কিনতে হবে। যাই হোক, এই যে 2টো বাঘ, এই দিকেরটায় অন্য ফ্যামিলিকে আনছে আর ওইটায় তিতাসিনিকে দেবে। ট্রেনারটা আগে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে বসবে, কিভাবে ধরবে। দেখো কি করছে বাঘটাকে নিয়ে। এবার দেখি 2 বোনের প্রথমে কে আসে আর কি করে। ওরা একটা মোবাইল নিয়েই ঢুকেছে, এই সময় মোবাইলটা তিন্নির হাতে।
আর এই ট্রেনাররা আর কি বলছে কি কি করতে হবে, হাত বোলাও, গায়ের ওপর শুয়ে পড়ো, লেজটা ধরো। তিন্নি মোবাইলে যেটা তুলছিল, চলো এবার সেটা দেখাই তোমাদের। Don't worry, you want the baby. The baby stop. Bye. She bite. This is the baby. It's okay. She bite. She bite. เหมือนอยู่ดี Okay, never mind. And you can hold the tail. You can show. You can out. Show it. Show it. You can hold the tail. Hold the tail. Grab and hold. Okay. The tail not bite. Okay. You can cut. Okay. He's sleeping. Don't worry. He's sleeping. Don't worry. Don't worry. It's okay. Yes. Yes, sometimes they waking up. They waking up. You running. You don't running. Yeah. এবার তিন্নির টার্ন, ওকেও বলছিল আর কি এই করো ওই করো। আর দেখো এত ইন্ডিয়ান যায় এইসব জায়গায়, ওরাও কিছু কিছু ওয়ার্ড শিখে গেছে। তিন্নিকে বলছে হাত করো, এরকম করে সব হিন্দি বলছে একটু ছোটো ছোটো। You want to sleep with tiger? You can sleep with the tiger. Lấy đâu hắc cờ rú. Okay. Put chin na yun na. Put chin na yun jadi kan na. Okay. Oh, say. Hắc cờ rú na. Hắc cờ rú. Hắc cờ rú. Acha. Nó đang biến cái nào rồi.เอาไปก่อนเอาไปก่อนअच्छा Không phải không. learn some picture together oh you hold it you show them এবার দু বোনকে একসাথে এদিকে আসতে বলছে। তিতাস তাও আর কি বোনের ভিডিও নিয়েই চলেছে। আর এই যে তিনি লেজটাও ধরেছে। আসলে এক একটা এরম পোজ দিয়ে ওই ক্যামেরাম্যান, ওদের নিজস্ব যে ক্যামেরাম্যান, ওরাও ফটো তুলে তুলে রেখেছিল, লাস্টে আমাদের দেখিয়েছে আর কি। তো এই যে দেখো বাঘটা এতক্ষণ ঘুমিয়েছিল, এবার ওকে সুড়সুড়ি দিয়ে দিয়ে ঘুম ভাঙাচ্ছে। এই যে এবার আমার ক্যামেরায় আবার দেখাই, তিতাস বোনের ভিডিও নিচ্ছে আর বাঘের ঘুম ভাঙানো চলছে, এদিকে জাগানো চলছে, আর জেগে থাকা বাঘের সাথে এবার ছবি তোলার পালা। দু বোনেই এসেছে, কিন্তু বাঘ তো ঘুমিয়েই পড়ছে। তিতাসের মোবাইলটা ওদের দিয়েছে, আর দেখো এই যে এরকম ছবি এসেছে। এবার দু বোনে বাঘের সাথে একটু সেলফি নিচ্ছিল, কিন্তু ততক্ষণে বাঘ একদম তেড়ে ফুড়ে জেগে উঠেছে। ট্রেনারটাও বলছে ওদের একটু এবার সরে যেতে। দেখো এই একদম একদম জেগে গেছে আর কি। এবার এদের একে একে আবার ছবি নিয়েছিল ওরা, আর সেইভাবেই আর কি পোজ দিচ্ছিল। এবার তিন্নি আর তিতাস আলাদা আলাদাভাবে দিদির আর বোনের নিজেদের ছবি তুলেছে মোবাইলে। চলো সেটাও শেয়ার করছি। You can eat her. Okay. You eat her. Okay na. Tiger. okay your turn they don't know how they want to sleeping Smile. এই ছিল তিতাস তিন্নির বাঘেদের সাথে অভিজ্ঞতা। এবার খাঁচা থেকে বেরিয়ে আসছে, আর এই ফটোটাই ফটো ফ্রেম সমেত আর কি, এইটা আমরা ওদের থেকে কিনেছিলাম। এবার তো একেবারেই এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
তো থাইল্যান্ডের এই টাইগার পার্কের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে থাইল্যান্ডের অন্য কোনো জায়গার ডিটেলস নিয়ে। সবাই তাহলে খুব ভালো থেকো। আজকের মতো টাটা।